এখন আমরা চলে যাই পরবর্তী অঙ্ক আমাদের, যেমন এই অঙ্কটা যেমন দেওয়া আছে কি এক্স ইকুয়াল টু 2 + √5 হয়, তবে এক্স স্কোয়ারের মান কত? যদি এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসে তখন আমরা লিখবো এইভাবে, যেহেতু এক্স স্কোয়ার বলা হয়েছে এখানে আমরা এক্স এর উপর স্কোয়ার দেবো। যদি এক্স এর উপর স্কোয়ার দেয় এখানেও কিন্তু স্কোয়ার হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে, এখানে এটা 2a এটা b, তাহলে এটা হলে 2 স্কোয়ার প্লাস সূত্রের 2a বি এবং বি স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে আমাদের কি হয় 2 × 2 = 4, 2 × 4 √5, এখানে 5 এর কি, এখানে এই 4 আর 5 যোগ করলে হয় 9, 4 √5। খুবই ইজি অঙ্ক। এখানে x ইকুয়াল টু 2 + √5 এক্স স্কয়ার লিখছে, এখানে যাই থাকুক আমরা এইভাবেই করব। কিন্তু যদি আমাদের এটা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসে তাহলে কিন্তু আমাদের মনে মনে করতে হবে অঙ্কটা। আমাদের মনে মনে এখানে তখন কিছু থাকবে না, আমাদের ভাবতে হবে 2 × 2 = 4, সূত্রের 2, 2ab, a বলতে 2, b বলতে √5 এবং বি স্কয়ার বলতে √5 স্কয়ার, 2 × 4, 2 × 4, 4 √5 এবং স্কোয়ার রুট কাটা 5 এর 5, 5 আর 4 এর 9। এভাবে বুঝে আমরা আমাদের করতে হবে। যদি আমরা যে আরো সংক্ষেপে কিভাবে আমরা পারবো, যদি সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে এত কিছু চিন্তা করার দরকার নেই। যদি এটা এভাবে আসে সংক্ষিপ্ত প্রশ্ন না এসে যদি নৈর্ভিত্তিক হিসেবে আসে তাহলে আমরা বলবো মনে ভাববো 2 × 4, এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে 2 × 4 আর এখানে হলো কি 5, 4 আর 5 এর 9, যেখানে দেখবো আমরা 9 আছে সেটাই বুঝে নেবো যে এটাই উত্তর। বহু নির্বাচনী আসছে এই গেল। এখানে এক্স স্কোয়ারের জায়গায় এক্স না থেকে এখানে ওয়াই থাকতে পারে, ওয়াই স্কোয়ার থাকতে পারে, এ থাকতে পারে, স্কোয়ার থাকবে। যাই থাকুক আমরা এই নিয়মটাই ফলো করি। এখন আরো একটা আমরা সৃজনশীল বা সৃজনশীল বলতে পারি, সংক্ষিপ্ত প্রশ্ন বলতে পারি, এটা আবার বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে বলতে পারি। তবে এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসে, এটা এখানে যেভাবে আছে এটা বলা যায় একটা বড় প্রশ্ন হিসাবে এখানে আসছে। এটার আমরা কোনোভাবে ছোট প্রশ্ন বলতে পারি না, কিন্তু আমি দেখলাম অনেকগুলা নৈর্তিক আসছে, আমার স্টুডেন্টদের জন্য অঙ্কগুলো করা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু যদি এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে তাহলে আমরা কি করব, প্রথম লিখবো আমরা দেওয়া আছে বা বর্গ করব বয়স স্কোয়ার প্লাস 2p³ 2p 1/p প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু 4, বা pp কাটা স্কোয়ার প্লাস 1/p ইকুয়াল টু 4, এই 2 যদি জায়গা বিয়োগ, এই যে 2 ছেড়ে চলে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু 4 থেকে 2 গেলে 2। আবার আবার লিখবো আমরা একইভাবে p প্লাস 1/p ইকুয়াল টু 2, বা উভয় পাশে আমরা ঘন করব। ঘন করলে কি হবে, এটা a এটা b, তাহলে a³ প্লাস 1/a³ 3ab ব্রেকেট a প্লাস b ইকুয়াল টু 3টা 2 গুণ করলে কত আমাদের 8, 3টা 2 গুণ করলে 8। এখন এখানে pp কাটা, তাহলে আমাদের হবে p³ প্লাস 1/p³ প্লাস প্লাস 3 3, এটার মান কত, এই যে এটার মান 2, বা p³ প্লাস 1/p³, 3 দুগুণে 6, 6 যদি ওই ছেড়ে চলে যায়, 3 দুগুণে 6, ওই ছেড়ে গেলে 8 থেকে 6 বিয়োগ,
পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ ইকুয়াল টু হয়ে গেলে 2। তার মানে আমরা পেলাম পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান হলো 2। পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের মানে কত? এখন এই যে অঙ্কটা আমরা এরকম কেন করলাম, সেটা যদি আমরা বুঝতে চাই, অবশ্যই আমাদের আগে এটাকে ভাঙানো শিখতে হবে। কিভাবে ভাঙাবো দেখো, যেমন এটার সূত্র আছে, কিন্তু এটার সূত্র কি? এটার সূত্র হলো, দেখো এখন আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু পেলাম 2 এবং পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব ইকুয়াল টু পেলাম 2। এখন প্রশ্ন হলো আমাদের পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ ইকুয়াল টু কত? তাহলে কেন আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার বার করলাম এবং পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব বার করলাম? তার আগে আমাদের বুঝতে হবে যে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এই সূত্রটা কি? যদি এই সূত্রটা আমরা পর্যবেক্ষণ করি, পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এর সূত্র হলো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব বিয়োগ পি প্লাস ওয়ান বাই পি। এটা হলো আমাদের সূত্র। যেহেতু এটা সূত্র, এখন কি হয়, যেহেতু আমরা এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান 2 এবং পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এর মান কি পেয়েছি 2, এক্ষেত্রে আমরা এখন এখানে লিখতে পারি কিভাবে, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান কত 2, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এর মান কত 2 এবং পি প্লাস ওয়ান বাই পি এর মানও। তাহলে 2 দুগুণে কত 4, 4 থেকে 2 গেলে 2। তাই যখনই আমাদের পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এর মান বার করতে বলবে, তখন আমরা অবশ্যই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এবং পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এর মান আগে বের করি, তারপরে এখানে মাইনাস দিই। তো কেউ যদি এই অঙ্কটা একটা নৈর্ভিত্তিক হিসাবে আসে এবং এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসে, কেউ যদি এই সংক্ষিপ্ত করে তাহলে এইভাবে করতে হবে। কিন্তু নৈর্ভিত্তিক হিসাবে যদি আসে তাহলে এটা আসলে খুব টাফ, কারণ কারো যদি উত্তরটা জানা থাকে তার জন্য উত্তর দেওয়া অনেক সহজ। তো খুব অবাক করা বিষয় হলো, অনেক জায়গায় সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেও না, এটা বহু নির্বাচনী প্রশ্ন হিসাবে এক বাক্যে দিয়ে দিয়েছে যে পি প্লাস ওয়ান বাই পি টু হলে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এর মান কি? ক ক 2, খ 4, গ 6, গহ 8, এরকম দেওয়া আছে। তাহলে এই ধরনের অঙ্ক করা অনেক কঠিন, এই জন্য আমাদের সবার উচিত আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শিখব, শিখবো। এবং আমি সাজেস্ট করব যে এই অঙ্কটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে না, এটা আমাদের সৃজনশীল প্রশ্ন হিসেবে শেখা উচিত।